ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আজকে আমি আপনাদের জন্য আমের একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই সুন্দর। আপনারা বাড়িতে না এটা বানালে বিশ্বাসই করতে পারবেন না যে এটার টেস্টটা কেমন। আমি যে ম্যাঙ্গো ডেজার্টটা বানিয়েছি, এটার টেক্সচারটা দেখুন, ঠিক এরকম হয়েছে। অবশ্যই একবার এটা বাড়িতে বানান। এখানে আমি এটা বানানোর জন্য এখানে কড়াই নিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন ঘি দিয়েছি একটা তেজপাতা। এর মধ্যে আমি দিয়ে দিলাম সুজি। আমি এখানে 2 কাপ সুজি নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন ফ্রাই করব। সুজির কালারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে ফ্রাই করবেন। বেশি হাই হিটে ফ্রাই করলে সুজিটা পুড়ে যাবে। সুজিটা ফ্রাই হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দুধ দিয়ে দিলাম। আমি এখানে 3 কাপ দুধ এবং 1 কাপ জল দিয়েছি। দুধটা দেওয়ার পরে অনবরত এটাকে নাড়তে থাকবেন, নাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে। আমি ভালো করে সুজিটাকে মিশিয়ে নিলাম দুধের সঙ্গে। নিয়ে এটাকে এখন আমি ফুটতে দেব। সুজিটা আমার দলা পাকিয়ে গিয়েছিল, তাই আমি ভালো করে খুন্তি দিয়ে ছাড়িয়ে নিলাম দলাগুলোকে। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আমের মিষ্টিটা কেমন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি যে আমটা এখানে নিয়েছি সেটা খুব মিষ্টি আম, তাই আমি চিনিটা কম পরিমাণ ব্যবহার করলাম। ভালো করে চিনিটা দেওয়ার পরে আমি মিশিয়ে নেব। এরপরে আমি এখানে মিশিয়ে দেব আমের পাল্পটা। আমি আমটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে দেখুন পেস্ট করে নিয়েছি। আমি সেটাকে দিয়ে দিলাম এখানে। দিয়ে এটাকে এখন আমি মিশিয়ে নেব। আপনারা আমের পাল্পটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি আমের পাল্পটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। আমের ডেজার্টে আম যদি বেশি না থাকে তাহলে ভালো লাগে না। আমি আরও কিছুটা আমের পাল্প এখানে দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম। এলাচটা আমি থেতো করে নিয়েছি। আমের ডেজার্টে অবশ্যই এলাচটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই দুটো স্মেল খুব ভালো লাগে। এটাকে আমি এখন অনবরত নাড়তে থাকবো, নাহলে এটা তলার দিকে ধরে যেতে পারে। নাড়তে নাড়তে যখন দেখবেন আমের কালারটা একটু ডার্ক হতে শুরু করেছে, তখন জানবেন এটা রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এটা এখন আমি সার্ভ করে নিচ্ছি। এটা একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন আমার আমের ডেজার্টটা কত সুন্দর হয়েছে। এটা অবশ্যই বাড়িতে বানাবেন। বাড়িতে কোনো গেস্ট এলেও এটা বানিয়ে দিতে পারেন, একটা নতুনত্ব আইটেম। আশা করি আপনাদের খুব ভালো লাগলো। আর ভালো যদি লাগে আমার এই রান্নাগুলো, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এর উপরে কিছু বাদাম এবং আমের কুচি দিয়ে এটাকে আমি পরিবেশন করে নেব। এই নতুন ধরনের সুজির হালুয়া কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই বন্ধুরা, আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।